মোটেও ভালোভাবে নিচ্ছি না, কারণ কোনো দল কিংবা রাজনৈতিক দলের আসলে সাক্ষ্য না। একজন রিড করেছেন, তো এটা তো খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। তারা আসলে শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ভয় পায়, তারা শিক্ষার্থীদের রায়কে ভয় পায়। এই ভয় পাওয়ার কারণে তারা নির্বাচন পিছাইতে চায়। আমাদের ন্যায্য অধিকার সাক্ষ্য আমরা ফিরে পাই, শিক্ষার্থীদের অধিকার যাতে আমরা ফিরে পাই। সাকসুতে 28 বছর পর নির্বাচন হচ্ছে, তো সেক্ষেত্রে এখানে প্রার্থীরাও তাদের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে প্রচারণা চালাচ্ছেন, ভোটাররা অনেক উচ্ছ্বাসিত। নির্ধারিত সময়ে সাকসু দাবিতে এই মুহূর্তে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং যে প্যানেলের প্রার্থী যারা রয়েছে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের যে গোল চত্বরটি রয়েছে ঠিক সেই জায়গা থেকে তারা অবস্থান নেয় এবং সেখানে স্লোগান দেয়, এবং স্লোগানের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই মুহূর্তে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল নিয়ে তারা প্রদক্ষিণ করছে এবং তারা আসলে জানাচ্ছে যে নির্ধারিত সময়ে যে সাকসু হওয়ার কথা ছিল এবং সেটি একজন স্বতন্ত্র প্রার্থী ভিপি প্রার্থী যিনি রিট করেন এবং তার রিটের পর আজকে রায় শুনানি হবে এবং ঠিক সেই নির্বাচন যে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সেটি বন্ধের জন্য তিনি রিট করেন এবং ঠিক তার প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে শিক্ষার্থী এবং যে প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলের প্রার্থী যারা আছে এবং সেই প্রার্থীরা এবং শিক্ষার্থীরা মিলে ক্যাম্পাসে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে তারা বের হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেটি 29 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সেটি অনেকটাই আশঙ্কার মধ্যে রয়েছে এবং এখানের প্রার্থী এবং শিক্ষার্থীরা এবং আগামীকাল 20 তারিখ সেই নির্বাচনটি হওয়ার কথা রয়েছে এবং 3টি প্যানেল এই নির্বাচনে অংশগ্রহণ করছে এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার প্রতিযোগিতায় তারা নির্বাচনী প্রচারণার কাজ তারা চালিয়ে গিয়েছে এবং বলা যায় যে এই মুহূর্তে তাদের যে নির্বাচনী প্রচারণা এবং ছাত্র সংসদ নির্বাচনের যে প্রস্তুতি সেটি অনেকটা সম্পূর্ণ, কিন্তু এই মুহূর্তে স্বতন্ত্র প্যানেলে একজন ভিপি প্রার্থী তিনি রিট করেন নির্বাচন বন্ধের জন্য এবং সেই রিটের এই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন যে প্যানেলগুলো রয়েছে এবং শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে ক্যাম্পাসের ভেতরে তারা বিক্ষোভ করছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঠিক সেখান থেকে সরাসরি বর্তমান যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি। এবং আমরা ঠিক তারা বিক্ষোভের আগে আমরা দেখতে পেয়েছি যে তারা বিশ্ববিদ্যালয়ের যে গোল চত্বরটি রয়েছে ঠিক সেখানে তারা দাঁড়িয়ে তারা বিক্ষোভ করে এবং সেখানে তারা স্লোগান দেয় এবং তারা জানিয়েছে যে ষড়যন্ত্রের উদ্দেশ্যে এবং এই নির্বাচন পরিকল্পিত ষড়যন্ত্র বন্ধের নির্বাচনটি ষড়যন্ত্র করে বন্ধের উদ্দেশ্যে এই রিটটি করা হয়েছে এবং তারা এই রিটের তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ করছে। ঠিক বলা যায় যে এই মুহূর্তে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এবং বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা রয়েছে তারা বিক্ষোভে উত্তাল এবং আগামীকাল যেন ছাত্র সংসদ সাকসু যেন হয় এবং সেটির দাবিতে তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে ক্যাম্পাসে। হাইকোর্টের রায় শিক্ষার্থীদের বিরুদ্ধে যাইতেই পারে না, অবশ্যই শিক্ষার্থীরা আর যথেষ্ট উপযুক্ত জবাব দিবে যদি যা। আমরা এখনো পর্যন্ত যতটুকু জানছি যে ছাত্র দলের পক্ষ থেকে 3 দফার দাবির মধ্যে আমাদের এই সাকসু বন্ধের দাবি জানানো হয়েছে। তো ঠিক আছে, যেমনটি দেখতে পাচ্ছেন পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছে এবং বিক্ষোভ মিছিল নিয়ে তারা তাদের নির্বাচন দাবিতে তাদের যে নির্ধারিত সময় ঠিক আগামীকাল 20 জানুয়ারিতে নির্বাচনটি হওয়ার দাবিতে তারা বিক্ষোভ করছে এবং তার আগে নির্বাচন কমিশন থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় এবং সেখানে বলা হয়েছিল যে কোনো নির্বাচন কোনো প্রতিষ্ঠান বা শিক্ষক নির্বাচন হবে না, তবে
তার পরবর্তীতে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ করে এবং নির্বাচন কমিশন থেকে অনুমতি নিয়ে তাদের এই নির্বাচনের নির্ধারিত সময় ঠিক করা হয়। আচ্ছা, একটু কথা বলি, কি একটু কথা বলি, এই রিটটা কেন হলো বা কি মনে করছেন? নির্বাচন বানচাল করার জন্য। বিগত ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখে যারা মনে করে জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে, এই কারণে তারা রিটটা করেছে এরকম। আর কিছু যদি রিটে নির্বাচন বন্ধ হয়ে যায় তাহলে আপনাদের কি সিদ্ধান্ত থাকবে? রিটে কিভাবে নির্বাচন বন্ধ হবে? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আলাদা স্বতন্ত্রতা আছে। এই স্বতন্ত্রতা ছাপিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো শক্তির জন্ম হয় নাই যারা এই সাবিক অভিযানদেরকে, এই শাস্ত্রিয়ানদেরকে ছাপিয়ে কোনো একটা দাবি আদায়ে বাধা হয়ে দাঁড়াতে পারবে ইনশাল্লাহ। ঠিক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বর্তমানে শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থী এবং বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা রয়েছে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এবং তারা জানিয়েছে যদি রিটে নির্বাচন বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারা প্রত্যাখ্যান করবে এবং নির্বাচন আদায়ের জন্য তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাকসু নির্বাচন এর যে ঘটনা নিয়ে শিক্ষার্থীদের যে বিক্ষোভ কর্মসূচি চলছে এবং সেখানে যে বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন বন্ধ হওয়ার আশঙ্কায় শিক্ষার্থীরা তাদের পুরো ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং এই বন্ধের আশঙ্কাটি তারা করছেন। স্বতন্ত্র একজন ভিপি প্রার্থী তিনি এই রিটটি করেন নির্বাচন বন্ধের জন্য এবং ঠিক তার পরবর্তীতে আজকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সকাল থেকে তারা অবস্থান করছে, বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং তারা তাদের নির্বাচন হওয়া দাবিতে তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দর্শক, সর্বশেষ খবর এবং তথ্য জানতে আমাদের সাথে অনলাইন ফেসবুক ইউটিউব পেজে যুক্ত থাকুন। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমি আশরাফুল আমিন। শাকসুতে 28 বছর পর নির্বাচন হচ্ছে,
তো সেক্ষেত্রে এখানে প্রার্থীরাও তাদের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে প্রচারণা চালাচ্ছেন, ভোটাররা অনেক উচ্ছ্বাসিত। তো আমি মনে করি না যে এখানে আসলে কোনো একটা বিশেষ দলকে বা কোনো একটা বিশেষ ইয়েকে হচ্ছে প্রাধান্য দেওয়া হচ্ছে বা তাদের ভয়ের জায়গাটা। তো আশা করছি আমরা এখানে যদি নির্বাচন হয় একটা সুন্দর নির্বাচন হবে এবং স্টুডেন্টরা যাকেই বাছাই করবে তারাই প্রতিনিধিত্ব করবে এবং এখানে হচ্ছে তারাই স্টুডেন্টদের অধিকার আদায়ের জন্য কথা বলবে। একজন হচ্ছে রিড করেছেন, তো এটা তো খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা এবং মানে এটা আমরা মনে করি এটা নির্বাচন বানচাল করার একটা ষড়যন্ত্র এবং আমরা এটার প্রতি খুবই হচ্ছে এটা প্রতিবাদ জানাই এবং আজকে ওই রিটেরই হচ্ছে আজকে শুনানি, সেজন্যই আমরা এখানে দাঁড়িয়েছি যাতে হচ্ছে কোনোভাবেই আমাদের সাকসু যাতে না হয়, এই সিদ্ধান্ত বা এইরকম কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটার জন্যই আমরা স্টুডেন্টরা আমরা সচেতন এবং এখানে আমরা সেই ধারণা থেকে এসে দাঁড়িয়েছি। আপনারা জানেন যে আমাদের নির্বাচন 20 তারিখে হওয়ার কথা, তারপরে আমরা দফায় দফায় আন্দোলন করছি। একবার তারিখ নিয়ে আন্দোলন, আরেকবার হচ্ছে সাকসু নিয়ে আন্দোলন। তো রিসেন্ট হচ্ছে 2 দিন আগে 18 তারিখে হচ্ছে আমাদের যে স্বতন্ত্র ভিপি প্রার্থী উনি হচ্ছে যে রিট করেছেন, হাইকোর্টে রিট করেছেন সাকসু বানচাল করার জন্য। তো আমরা সেজন্য হচ্ছে এখানে আবার অবস্থান গ্রহণ করেছি যেন 20 তারিখেই হয়। এবং আপনারা জানেন যে ছাত্রদল কালকে হচ্ছে যে নির্বাচন কমিশন হচ্ছে ঘেরাও করে তারা সাকসুটাকে বানচাল করার চেষ্টা করা হয়েছিল। সেজন্য আমরা চাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা আমাদের সাকসুটা শিক্ষার্থীদের যে অধিকার সেটা আমরা চাই এবং আমরা কালকে সাকসুই চাই এবং 20 তারিখে সাকসু হবে এটাই আমরা চাই। সেজন্য শিক্ষার্থীরা যারা আছে সবাই হচ্ছে ক্ষুব্ধ এবং হচ্ছে সবাই চায় যে কালকেই সাকসু হোক। মোটেও ভালোভাবে নিচ্ছি না, কারণ কোনো দল কিংবা রাজনৈতিক দলের আসলে সাকসু না। সাকসু হচ্ছে আমাদের এই শাহজালাল ইউনিভার্সিটির 9,000 কিংবা 10,000 স্টুডেন্টের অধিকার। এখানে কোনো রাজনৈতিক সংগঠন এখানে হস্তক্ষেপ করতে পারে না কিংবা এখানে হচ্ছে যে তারা এটা বানচাল করারও চেষ্টা করতে পারে না। এটা আমাদের অধিকার, এটা আমরাই আদায় করে নিব এবং এখানে তারা কোনো হস্তক্ষেপ করতে পারবে না। যেহেতু এটা আমাদের মানে শাহজালাল ইউনিভার্সিটি স্বায়ত্তশাসিত একটা ইউনিভার্সিটি, আমাদের সিদ্ধান্তগুলো স্টুডেন্টদের মতামত অনুযায়ী হচ্ছে যে হবে। এখানে তাদের হস্তক্ষেপ করা ঠিক না। আসলে দেখুন, এইগুলা হচ্ছে আসলে শিক্ষার্থীদের সাথে প্রতারণা। মানে নির্বাচন হতে হবে যথাসময়ে। দীর্ঘ 28 বছর আমাদের ছাত্র সংসদ নির্বাচন হয় নাই, তাইলে আমাদের তো আন্দোলনের 9 দফার অন্যতম দাবি ছিল যে সারা বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র সংসদ ভিত্তিক আন্দোলন হবে। সেই জায়গায় তারা বলে জাতীয় নির্বাচনের পরে, ঈদের পরে, অমুকের পরে, তমুকের, এগুলো শিক্ষার্থীদের সাথে প্রহসন প্রতারণা ছাড়া কিছুই না। তারা আসলে শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ভয় পায়, তারা শিক্ষার্থীদের রায়কে ভয় পায়। এই ভয় পাওয়ার কারণে তারা নির্বাচন পিছাইতে চায়। তারা মনে করে নির্বাচন যদি না হয় তাহলে তারা তাদের যে স্বেচ্ছাচারীমূলক কর্মকাণ্ড সেগুলোকে এক্সপ্যান্ড করতে পারবে। আর আমরা চাই যে শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতামূলক একটা পরিবেশ তৈরি হবে। শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি তাদের ভোটের মাধ্যমে বাছাই করবে এবং শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পারবে। যখন আপনি প্রত্যেক বছরে একবার করে আপনি শিক্ষার্থীদের মুখোমুখি হবেন, আপনার আমলনামা নিয়ে শিক্ষার্থীরা প্রশ্ন করবে, জবাবদিহিতার আওতায় আনবে, তখন আপনি কিন্তু ক্যাম্পাসে আগে যে একটা মানে শিক্ষার্থীদের বিপরীতমুখী রাজনৈতিক এক তৎপরতা ছিল, গেস্ট রুম, গণরুম কালচার ছিল, নির্যাতন হইতো। এরপরে শিক্ষার্থী বান্ধব কাজের বাইরে গিয়ে ছাত্র সংগঠনগুলো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। এইটা বন্ধের জন্য শিক্ষার্থীরা আসলে ছাত্র সংসদ নির্বাচন চাই। তো যারা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ চায়, শিক্ষার্থীদের ম্যান্ডেটকে চায় না, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলে দিতে চাই যে এর আগেও এই ধরনের শিক্ষার্থীদের পালসের বাইরে গিয়ে যারা যে কর্মকাণ্ড করেছে, আজকে তাদের অবস্থান আপনাদের সামনে। আমরা সবাই মিলেই কিন্তু এটা করেছিলাম। আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আপনাদের সুবুদ্ধি ফিরে আসুক। শিক্ষার্থীদের পালসের উপরে আপনারা আস্থা রাখুন, শিক্ষার্থীদের ম্যান্ডেটের উপরে আস্থা রাখুন। যদি শিক্ষার্থীরা আপনাদেরকে ভোটাধিকার দিয়ে ছাত্র সংসদে পাঠাই, আমরা খুশি মনে আপনাদেরকে আমাদের পরিকল্পনা শেয়ার করব, আপনাদেরকে সহযোগিতা রাখবো। আপনাদের সহযোগিতার সেই মনোভাব নিয়ে আপনাদেরকে আবারও এই অধিকার আদায়ের আন্দোলনে আমাদের পাশে চাই। সাকসুর মাধ্যমে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। আপনার জন্য শুভকামনা জানাচ্ছি। এখানে কি আসলে জাতীয় নির্বাচনের পরে যদি ছাত্র সংসদ হয়? আমাদের আন্দোলন হচ্ছে প্রথমত আমাদের দীর্ঘদিন থেকে সাকসু নিয়ে সমস্যা চলছে। গতকাল আমাদের বিপি ক্যান্ডিডেট সে হাইকোর্টে রিট করেছে যাতে সাকসু না হয়। আমরা আমাদের প্রাণের দাবি, শিক্ষার্থীদের প্রাণের দাবি যাতে আমাদের সাকসু হয়। আমরা শিক্ষার্থীদের অধিকার নিয়ে সচল থাকতে পারি, যাতে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া ক্যাম্পাসে যাতে পূরণ হয়, সেজন্য আমরা সাকসু চাই। আজ
গতকালকে রিটের বিরুদ্ধে আজকে হাইকোর্টে শুনানি হবে। সেই শুনানির জন্য আমরা যাতে আমাদের অধিকার ফিরে পাই, আমাদের যাতে আমার সাক্ষী হওয়ার পক্ষে থাকে, সেজন্য আমরা আজ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যাতে আমাদের অধিকার, আমাদের ন্যায্য অধিকার সাক্ষ্য আমরা ফিরে পাই, শিক্ষার্থীদের অধিকার যাতে আমরা ফিরে পাই। যেহেতু নির্বাচনের 2 দিন আগে তিনি হাইকোর্টে রিট করেছেন, সেহেতু আমার মনে হয় তিনি পরিকল্পিতভাবে কারো প্ররোচনায় বা নিরিচ্ছায় হোক, অবশ্যই কোনো পরিকল্পনার মাধ্যমে তিনি হাইকোর্টে রিট করেছেন। নাহলে কোনোভাবেই এই সাক্ষ্য হওয়ার 2 দিন আগে কোনোভাবেই হাইকোর্টে রিট করার কথা না। তিনি অবশ্যই কারো প্ররোচনায় হোক, কারো দালালিতে হোক, তিনি পরিকল্পিতভাবে অন্যের প্ররোচনায় হোক তিনি হাইকোর্টে রিট করেছেন, আমি তাই মনে করি।